হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি তোমাদের সঙ্গে একটা পালং শাকের মজাদার রেসিপি শেয়ার করব। এর জন্য পালং শাক তো লাগবেই, আর দেখো লাগবে মূলো, আলু, সিম একটু ছোট ছোট করে কাটা আছে। আর এর জন্য লাগবে আমার হচ্ছে কাঁচা ছোলা একটু, আর একটু লাগবে নারকেল কোড়া, আর হচ্ছে এখানে বড়ি ভেজে গুঁড়ো করে রাখা আছে। আমার এই জিনিসগুলো লাগবে, আর নুন মিষ্টি তো লাগবেই, ওটা বলার মতো কিছু নেই। দেখো পালং শাকটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে একটু প্রথমে ভাপিয়ে নিতে হবে, নিয়ে জলটা একটু ফেলে দেব। একটু লবণ দিয়ে ভাপিয়ে নিচ্ছি, নিয়ে জলটা একটু ফেলে দেবো। অ্যাকচুয়ালি এটা পালং শাকের ঘন্ট, কিন্তু এটা আমার শ্বশুরবাড়ির স্পেশাল। এটা আমি বিয়ের আগে পালং শাকের ঘন্ট খেয়েছি, কিন্তু এইভাবে কোনো দিন খাইনি। দেখো এবার কড়াইয়ের মধ্যে আমি একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এবার বড়িগুলোকে কড়াইয়ের মধ্যে দেব, দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। ভালো করেই ভাজতে হবে, যত ভাজা হবে ততই টেস্ট বাড়বে। তারপর ওই তেলের মধ্যে আমি বড়িগুলোকে তুলে নিয়ে সবজিগুলোকে দিয়ে দিলাম। সবজিগুলো একটু গলে আসলে নামিয়ে নিলাম, নিয়ে কড়াইয়ের মধ্যে একটু তেল আর জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা এইগুলো দিলাম, দিয়ে নারকেল কোড়াটাকে দিয়ে দিতে হবে, দিয়ে একটু ভালো করে ভাজতে হবে। একটু নারকেল ভাজার গন্ধটা আসলে টেস্ট আরও বাড়বে। তারপরে এখানে রান্নাটা আমার শাশুড়ি করছে, উনি চিনিটা আগেই দিয়ে দিয়েছেন। তারপর চিনি লবণ একটু দিয়ে দিলেন, দিয়ে তারপর তার মধ্যে পালং শাক যে ভাপানো ছিল, ওই ভাপানো পালং শাকটাকে দিয়ে দিলেন, দিয়ে একটু নাড়াচাড়া করছেন করে। এবার দেখি এর মধ্যে কী দেন উনি, দেখা যাক। এবার ওর মধ্যে কী দেওয়া হবে, তোমরা কে কে এরকম ঘন্ট খেয়েছো একটু কমেন্ট করে জানিও অবশ্যই। দেখো এর মধ্যে এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলেন, আর জিরের গুঁড়ো একটু দেওয়া হলো। তারপরে এবার সব ভাজা যে সবজিগুলো ছিল সেগুলো ঢেলে দেওয়া হলো, দিয়ে এবার এইটাকে কষাতে হবে। এখানে পালং শাকটা একটু বেশি পরিমাণেই লাগে আমাদের, একটু সবজির তুলনায় পালং শাকটা একটু কম হয়ে গেছিলো, আর একটু পালং শাক হলে ভালো হতো। যাই হোক, এবার তারপরে বড়ি ভাজা দিয়ে নামিয়ে নিতে হবে, নিয়ে নিলেই রেডি পালং শাকের ঘন্ট।